হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কালকে কিন্তু গৌরবের বার্থডে, তো সেই জন্য আজকে আমি যাচ্ছি গৌরবের জন্য কিছু শপিং করতে। তো আমি কি কিনছি না কিনছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমি গৌরবের বার্থডেটা নিয়ে অনেক আগে থেকে অনেক কিছু প্ল্যান করেছিলাম। ভেবেই নিয়েছিলাম যে এবারের জন্মদিনটা একটু আলাদা করে কাটাবো আর ওকে অনেক অনেক সারপ্রাইজ দেবো। কিন্তু হঠাৎ করেই আমাদের ছোট্ট বাবুটা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তো সব কিছু বাদ দিয়ে আমাদেরকে কিন্তু ওকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। এই কারণেই কিন্তু আমার একটাও প্ল্যান সাকসেসফুল হয়নি। মনটা আমার কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ গৌরব ডিজার্ভ সো মাচ মোর। সেই জন্যই কিন্তু আজকে বেরিয়ে পড়েছিলাম ওর জন্য শপিং করতে। তো যাই হোক, এরপর আমি উঠে গেলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে মেন্স ড্রেস সেকশনটা আছে। সেখানে গিয়ে বেশ কিছু শার্ট দেখছিলাম। এই হাফ হাতা শার্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। ডিজাইনটা ছিল সিম্পল কিন্তু ক্লাসি। এরপর ঘুরতে ঘুরতে আমি একটা হোয়াইট কুর্তা দেখতে পেলাম, আর কুর্তাটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে একটা দারুণ লেখা ছিল। সত্যি বলতে প্রথম দেখাতেই আমার একদম পছন্দ হয়ে গিয়েছিল। ডিজাইনটা ছিল একেবারে ইউনিক, তাই আর দেরি না করে ওটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। তো এরপর কিন্তু আমি চলে গিয়েছিলাম শু দেখতে, আর সেখানে একটা শু কিন্তু আমার চোখে পড়েছিল, যেটা দেখেই কিন্তু আমার ভীষণ ভালো লেগে গেছিল। ডিজাইনটা কিন্তু একেবারে স্টাইলিশ আর ইউনিক ছিল, তাই ভাবলাম দেরি না করে এটাই নিয়ে নিই। গৌরবের জন্য একদম পারফেক্ট চয়েস। তো এরপর আস্তে আস্তে কিন্তু আমার শপিং প্রায় শেষের দিকে চলে এসেছিল। গৌরবের জন্য কিন্তু আমি দুটো জিন্সও কিনেছিলাম, কিন্তু আমি সেটার ভিডিও করতে পারিনি। কিন্তু সত্যি বলছি, ওটার ফিটিংস আর কালার দুটোই কিন্তু একদম পারফেক্ট ছিল। তো তারপর আর দেরি না করে আমি চলে এসেছিলাম কাউন্টারের দিকে, তো সেই সব গিফটের পেমেন্ট করতে। একটা একটা করে সব গিফট যখন স্ক্যান হচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে অবশেষে আমি যা প্ল্যান করেছিলাম ছোট করে হলেও কিন্তু সেটা করতে পেরেছি। হয়তো পুরোটা প্ল্যান মতো হয়নি, কিন্তু আমি মন থেকে চেয়েছিলাম ওর মুখে একটু হাসি আনতে। আর যদি সত্যিই সেটা পারি, তাহলেই আমার শপিংটা সফল হবে। তো এরপর আমরা ধীরে ধীরে গেটের কাছে চলে এসেছিলাম। বাড়ি ফেরার কিন্তু সময় হয়ে গিয়েছিল। সত্যি বলতে আমার মনটা কিন্তু তখন অনেকটা হালকা লাগছিল। গাইস, আমাদের কিন্তু শপিং হয়ে গেছে। এখন বাজে রাত 10:30। এখন যাচ্ছি আমরা বাড়িতে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। মল থেকে বেরিয়ে আমাদের তখন কিন্তু সত্যি অনেক খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তাই আমরা ঠিক করলাম আর কিচ্ছু খাবো না বাইরে। তার বদলে আমরা ভেবেছিলাম একটু জুস খাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। তো সেই হিসেবে আমরা চলে গেছিলাম রিয়া সোডা শপে। ওখান থেকে আমরা একটু ফ্রেশ জুস নিয়ে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার, আর সাহেব নিয়েছিল কোলা, ওর সব সময়কারের পছন্দ। গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ব্লগে।